প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 5-এর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। আঁশ নেই এমন একটি মাছ হলো শিঙি। একটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হলো সুন্দরী। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে, দোআঁশ মাটি। একশৃঙ্গ গন্ডার দেখা যায় জলদাপাড়ায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় গড়ে রয়েছে। কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয়। ডিভিসির পুরো কথাটির নাম লেখো। দামোদর ভ্যালি কর্পোরেশন। বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। বঙ্গভঙ্গ ড্যাশ সালে হয় 1905। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ড্যাশের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি তাকে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য যে কোনো 10টি। সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত? সুন্দরী গাছের জন্য বিখ্যাত। জাতির জনক নামে কে পরিচিত? মহাত্মা গান্ধী। ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরবঙ্গে একটি নদীর নাম লেখো। ভাগীরথী। পশ্চিমে মালভূমি অঞ্চলে কী কী উদ্ভিদ দেখা যায়? পশ্চিমে মালভূমি অঞ্চলে শাল, শিমুল, পলাশ, মহুয়া, কুল, কুসুম, বাবলা, সিস, খয়ের, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোস, খোসলে, সরপুর ইত্যাদি। সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। কোন গাছের পাতা দিয়ে জমি সার হয়? নিম পাতা। মালদা কীর জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য বিখ্যাত। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তরাখণ্ডের রাজ্যের গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ নামক স্থান থেকে। ভারতের সংবিধান কে বানিয়েছেন? উত্তর লিখবে ডক্টর বি.আর. আম্বেদকর। দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আর জগদীশচন্দ্র বসু। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় বিখ্যাত? বর্ধমান জেলায়। ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলা? পুরুলিয়া জেলা। 4 দাগের প্রথম প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এক, এগুলি ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায়। মাটির গভীরে পাঠানো ঢেস। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যতে যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এগুলি ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায়। মাটির গভীর পাঠানো ঠেসমূলের সাহায্যে নিজেকে আটকে রাখে। মাটির ওপরে তোলা শ্বাসমূলের সাহায্যে শ্বাস নেয়। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়গুলি লেখো। যে মাছগুলি পরিবেশের সংখ্যায় খুব কমে গেছে সেগুলি লুপ্তপ্রায় মাছ। পশ্চিমবঙ্গের লুপ্তপ্রায় মাছগুলি হলো খোসলে, শোল, ন্যাদোস, বোয়াল, কই ইত্যাদি। সংরক্ষণ উপায়: 1, পঞ্চায়েতের মাধ্যমে এদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বানাতে হবে। বিশুদ্ধ চারা মাছ একদম ধরা যাবে না। 2, এদের থাকার জন্য আলাদা পুকুর করতে হবে। সবুজ বিপ্লব কাকে বলে? 60-এর দশকে ভারতে চাষ করে বেশি ফলন ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক জমিতে ডিপ টিউবওয়েল বসানো ইত্যাদি ব্যবস্থা করা হয়। এর ফলে আমাদের দেশে চাল, গম ইত্যাদি উৎপাদন ভীষণ বেড়ে গেল। এই ঘটনায় সবুজ বিপ্লব নামে পরিচিত। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? বিরসা মুন্ডা কী জন্য বিখ্যাত? পৃথিবীর যে সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছে সেগুলি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতাগুলির ক্ষেত্রে নদীর জলকে চাষের কাজে ব্যবহার করে অনেক ফসল ফলানো হতো। বিরসা মুন্ডা অরণ্যে মুন্ডা জাতির মানুষজন যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য মুন্ডাদের একজোট করে বিদ্রোহ করেছিলেন। এর ফলে ইংরেজরা তাদের স্বার্থ যাতে রক্ষা হয় সে কথা ভাবতে বাধ্য হয়েছিল। নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। নিত্যবহ কথাটির অর্থ রোজ বয়ে চলে যে নদীতে সবসময় জল ভালো পরিমাণে থাকে বলে সারা বছর ধরে সেই নদী বয়ে চলে তাকে নিত্যবহ নদী বলে, যেমন সিন্ধু, গঙ্গা ইত্যাদি। সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? সাধারণতন্ত্র হলো সেই ব্যবস্থা যাতে সাধারণ মানুষই দেশ চালায়। এভাবে দেশ চালানোর ক্ষেত্রে নিয়মের দরকার হয়। জনগণের ভোটে জেতা মানুষেরা এই নিয়ম মেনে দেশ চালায়। 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতকে সাধারণ মানুষের জন্য পরিচালনা করার নিয়ম বা সংবিধান চালু হয়েছে। এ ব্যাপারে বাবা সাহেব আম্বেদকরের অবদান স্মরণীয়। তাই এই দিনটিকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ঠেসমূল, শ্বাসমূল কি? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ তার যে মূলের সাহায্যে নিজেকে মাটিতে আটকে রাখে তাকে ঠেসমূল বলে, আর মাটি পুড়ে যে মূলের সাহায্যে শ্বাস নেয় তাকে বলে শ্বাসমূল। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য সমভূমি অঞ্চল।
অবস্থান: বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম অংশ, পশ্চিম বর্ধমান জেলার বেশিরভাগ অংশ জুড়ে এই সমভূমি অঞ্চল অবস্থিত। ভূপ্রকৃতি: প্রায় পুরো জমিটাই সমতল হলেও উত্তর ও পশ্চিম ধার বরাবর জমি উঁচু হয়ে গেছে। মাটির ধরন: বেশিটাই দোআঁশ আর কিছু কিছু জায়গায় এঁটেল মাটি দেখা যায়। নদ নদী: এই অঞ্চলের প্রধান নদ নদীগুলি হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, অজয়, ময়ূরাক্ষী ইত্যাদি। গাছপালা: বন দপ্তরে লাগানো শাল, শিশু, সেগুন ইত্যাদি গাছের জঙ্গল দেখা যায়। নেক্সট, সুন্দরবন অঞ্চলে কী কী জীবজন্তু দেখা যায় তার সঙ্গে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা আলোচনা করো। সুন্দরবনের জল ও জঙ্গলে আছে বাঘ, কুমির, কামট, শামুক, শুশুক, হরিণ, বুনো শুয়োর, বানর ইত্যাদি বিষধর জাতের সাপ ও নানান ধরনের পাখি, মাছ ও মৌমাছি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। সজনেখালির পাখিরালয় পক্ষী নিবাসে গ্রীষ্মকালে উত্তরে সাইবেরিয়া থেকে অনেক পাখি এসে বাসা বাঁধে ও ডিম পাড়ে। এছাড়া আছে বিখ্যাত কুমির প্রকল্প। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারহসিঙা পাওয়া যেত। প্যারা চেঞ্জ করে লিখবে সুন্দরবনের মানুষেরা এরকম কাজ করেন। বেশিরভাগ মানুষ চাষ ও মধু সংগ্রহের কাজে নিযুক্ত। এছাড়া তারা নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি কাজে যুক্ত আছে। ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তি সম্বন্ধে লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, স্বামী বিবেকানন্দ আর সূর্য সেন। প্রথমে দেখে নাও নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। এবারে দেখে নাও মাতঙ্গিনী হাজরা সম্পর্কে। এবারে তোমরা দেখে নাও স্বামী বিবেকানন্দ সম্পর্কে। তারপরে দেখে নাও মাস্টারদা সূর্য সেন সম্পর্কে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তার সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে